কিন্তু ও মনে হয় আমার থেকে ভালো ধান কাটতে পারে। আমি কিন্তু ওর সাথে ধান কেটে পারছি না, এরকমই অবস্থা। দেখেন মোটামুটি আমি ওর থেকে অনেক আগে প্রায় ধরছিলাম, ও প্রায় শেষ আর কয়েক হালা হবে। এই যে আসসালামু আলাইকুম, দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। কারণ প্রতিনিয়ত আপনারা আমার ভিডিও দেখে আমাকে কিন্তু উৎসাহিত করেন, ভালোবাসা দেন, এই জন্য কিন্তু আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। যাক, আশা করবো যে আজকের ভিডিওটি কিন্তু আপনারা কন্টিনিউ করবেন। আজকে চলে আসছে যে ধানের মাঠে, গত সিজনে দেখাইছিলাম যে ধানের জমিটা ধান কাটার দৃশ্য, কিন্তু আজকে আবার সেই জমির ধান কাটার দৃশ্য শুনে চলে আসলাম। অর্ধেক কাটা হয়ে গেছে আর অর্ধেক পরিমাণ আছে, অল্প একটু জমি এই জায়গায়। আসলে মাঠে কিন্তু চারিদিকে ধান কাটার ধুম পড়েছে দেখেন। হয়তো খোপে খোপে কোথাও কোথাও আছে, আর প্রতিনিয়তই কিন্তু মানুষ কাটতে আছে। হয়তো 2-4 দিনের মধ্যেই কিন্তু মাঠের ধান কিন্তু অনেকটাই ফুরিয়ে যাবে। আমি ইমনের সাথে নিয়ে আসছি, ইমন আমার ধান কাটছে, আমার পাইটা আগে আগে উঠাই ফেলছি। ইমন ছোট মানুষ, ধীরে ধীরে কাটছে আস্তে আস্তে। তারপরেও কিন্তু ও মনে হয় আমার থেকে ভালো ধান কাটতে পারে। আমি কিন্তু ওর সাথে ধান কেটে পারছি না, এরকমই অবস্থা। দেখেন মোটামুটি আমি ওর থেকে অনেক আগে প্রায় ধরছিলাম, ও প্রায় শেষ আর কয়েক হালা হবে। এই যে আর ধানগুলো দেখতে পাচ্ছেন যে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, মানে আল্লাহ অনেক সুন্দর ধান দিয়েছে। এইটুকু আমি নিজে চাষ করি, আর অন্য অন্য দিকে যা আছে সেইগুলো ভাগে বর্গা দেওয়া আছে, কিন্তু এইটুকু অল্প এক জায়গায় তো ভাগে বর্গা দিলে পরটা কম হবে, সেই কারণে আমি নিজেই চাষ করি। তা যাই, অল্প একটু জমি নিজে চাষ করলেও ধানগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর এই যে চারিপাশেই কিন্তু ধান আর ধান, সব ধান কাটা চলছে। কুয়াশাচ্ছন্ন সকাল, কারণ যেহেতু অগ্রহায়ণ মাসের আজকে 11 দিন, শীত আছে। আর কাজ করতে গেলে কিন্তু শীত লাগে না। সাথে কিন্তু আর একটা জিনিস দেখায়, এই যে আবরার কিন্তু আমরা আসার পরে কিন্তু আবার মাঠে চলে এসেছে। কেন, আবার আমার একটু খুব ভক্ত, সেই কারণে কিন্তু এই যে মাঠে টুপি মাথায় দিয়ে। আবরার, কি করতে এসেছো? ধান কাটতি? ধান কাটতে পারো? তা কই কাইটাস একটু? ধান কাটতে পারে কিন্তু এখনো কাটেনি। তো এমনি এমনি মাঠে এসেছো? এমনি ধান কাটা দেখতি? কথা বলছো না এখানে? হ্যাঁ, সবাই দেখলেন যে আপনার মাঠে এসেছে আমাদের ধান কাটা দেখতে। আমি কিন্তু ধান সবসময় লাইন করে লাগাই, কারণ লাইন করে লাগালে কিন্তু ধানের জমি পরিষ্কার থাকে, হাওয়া চলাচল করে, পোকামাকড়ের আক্রমণ কম থাকে। এটা কিন্তু অনেকেই করে না, বা বোঝে কিনা জানি না, বুঝলেও করতে চায় না। কিন্তু লাইন করে লাগাতে লাইনে কম ধরে ধান, কিন্তু তারপরেও অনেক গোছা করতে পারে বা অনেক ফাঁকা থাকে, এই কারণে কিন্তু ফলনটা বেশি হয়। এমনি লাগালে যে ফলন হবে তার থেকে কিন্তু লাইন করে লাগালে আশা করা যায় যে 10 কেজি 5 কেজি হলেও কিন্তু ফলনটা কিন্তু বেশি হবে। অঘ্রাণ মাসের আজকে যেহেতু 11 দিন, ধান কাটা মাঠে ঘাটে কিন্তু প্রায় শেষ। আর হয়তো 5-10 দিনের ভিতরে মাঠ একদম ক্লিয়ার চকচকে হয়ে যাবে, কোথাও কোনো ধান থাকবে না। কৃষক তাদের ধান ঘরে নিয়ে উঠাবে এবং হেমন্তের যে নবান্ন, অগ্রহায়ণে নবান্ন হয়, সেই নবান্নের আনন্দ উদযাপন করবে, পিঠাপুলি খাবে। সব মিলে কিন্তু বছরের শুরুতে, মানে এই সিজনের শুরুতে কিন্তু প্রচুর বৃষ্টি ছিল। এই কারণে কিছু কিছু জমির ধান কিন্তু নষ্ট হয়ে গেলেও এখনো পর্যন্ত যেমন আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমত, যতটুকু আছে আল্লাহ যতটুকু দেয় ভালোর জন্যই দেয়, বা আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আমারও হয়তো আর 1 ঘন্টা লাগবে কিনা ঠিক নেই, কিন্তু একটু রেস্ট নিচ্ছি, কারণ এইসব কাজের সাথে তো আমি ওইভাবে অভ্যস্ত না। যতটুকু করতে পারি নিজে নিজে ততটুকুই করি। এইটুকু অল্প একটু বই কিষান না নিয়ে নিজেই আসছি, ইমনকে একটু হায়ার করে নিয়ে আসছি। ইমন আমাকে একটু হেল্প করে কাজে কর্মে। সকালে নাস্তা করার জন্য অল্প একটু আমরা আসছি, কিন্তু 1 ঘন্টা হয়নি এখনো। এই যে বিস্কুট আনিচ্ছি, আপনার বাসা থেকে বিস্কুট নিয়ে আসছে, পানি নিয়ে আসছে। ওই জীবন বিস্কুট খাওয়ার জন্য রেডি, আমিও খাবো বিস্কুট। এখন খেয়ে আবার যতটুকু আছে অল্প একটু, হয়তো অল্প একটু সময় লাগবে। আর চারিদিকে এখন কিন্তু আর একটা বিষয়, যে এই যে ওই যে পাশের জমিতে কিন্তু ধান কাটছে, আর মাঠে কিন্তু পাখি প্রচুর, কারণ এই যে ধানের জমিতে যে পোকামাকড় থাকে এইগুলো কিন্তু পাখিতে খুব খুব খায় পাখিতে। কারণ এই পাখি যদি আমাদের এই ধানের জমির পোকামাকড় না খেত, তাহলে কিন্তু ধান পোকামাকড়েই শেষ করে দিত। আসলে কীটনাশক ওষুধে যতটুকু কাজ করে তার থেকে মনে হয় বেশি কাজ করে এই পাখি, কারণ পাখি কিন্তু খুব উপকারী জিনিস। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যেখানে সেখানে পাখি মারার জন্য জাল, ফাঁদ ইত্যাদি পেতে মানে পাখিগুলো নিধন করে দেওয়া হচ্ছে। আসলে আমি বলবো এই পাখিগুলো না মারাই ঠিক, কারণ পাখি প্রকৃতি একটা জিনিস, কারণ আল্লাহর সৃষ্টি, তারা কিন্তু আমাদের অপকার করে না, বরঞ্চ সবসময় উপকারই করে।
সেজন্য আমি যারা এই ভিডিওটি দেখবেন, যদি আপনাদের চোখে কখনো পড়ে যে কেউ পাখি মারছে, অবশ্যই তাকে একবার হলেও নিষেধ করবেন যে পাখিটা মেরেন না বা পাখিটা মারা ঠিক নাই। যদি আপনার কথা শুনে কেউ পাখি মারা বন্ধ করে দেয়, তাহলে হয়তো সেই ক্রেডিটটা সম্পূর্ণ আপনার আসবে। এই যে আমার ধানগুলো কিন্তু একটু বান হেলা বলে, মানে একটু হেলে পড়ে গেছে, কিন্তু তারপরেও আমি কিন্তু ততটা সমস্যায় পড়ছি না। কারণ হচ্ছে আমি যেটা বললাম যে ধানটা ওই যে আমি লাইন করে লাগিয়েছিলাম, এই যে লাইন করে, এই যে দেখতে পাচ্ছেন লাইন করে লাগালে কিন্তু সবসময় কিন্তু বহু সুবিধা পাওয়া যায়। তার মধ্যে কিন্তু এই যে পড়ে গেছে, তারপরে কিন্তু আমি সুন্দরভাবে ধান কাটতে পারছি, দেখেছেন, কোনো সমস্যা হচ্ছে না। আর যদি লাইন বাদে লাগাতাম তাহলে কিন্তু পোড়াটা এলোমেলো হয়ে যেত, সেই ক্ষেত্রে কিন্তু আমার ধান কাটতে অনেক দেরি হতো। আর পড়ে গেলেও ধানগুলো দেখেন কত সুন্দর দেখাচ্ছে। আসলে আমাদের দেশে ধান পড়ে গেলে একটু সমস্যা মনে করি, কিন্তু আমরা বিভিন্ন ভিডিওতে যেটা দেখি যে চীন বা জাপান ইত্যাদি জায়গায় কিন্তু ধানগুলো পেকে গেলে তখন কিন্তু বাঁশ দিয়ে আস্তে আস্তে কাট করে দেয়, এরকম খারাপ বেঁকা করে দেয়, তারপরে কিন্তু তারা কাটে। তা বুঝি না, তাদের হয়তো ওইভাবে কাটতে সুবিধা হয়, আর আমাদের কাছে ধান খাড়া থাকলে কিন্তু সুবিধা মনে হয়। ওই যে পাশেও ধান কাটছে দেখেন, এই যে দুইজন আসছে, ওরা এই ভুঁইটা, এই যে লম্বা লম্বি যে ভুঁইটা দেখা যাচ্ছে, এই ভুঁইটা সব হয়তো কেটে শেষ করবে, সেজন্য আসছে সকাল সকাল। আমরা তো নিজেদের জমি বলে আমরা আরো সকাল সকাল আসছি, আর ওরা একটু দেরি করে আসছে, আমাদের চেয়ে আধা ঘন্টা 1 ঘন্টা দেরি করে আসছে। আমাদের ধান কাটা শেষ, আমরা এখন বাড়ির দিকে যাবো। এই যে ধান কাটা শেষ, দেখতে পাচ্ছেন সবাই। যাই হোক, এতক্ষণ যারা ভিডিওটির সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং আবারও ভালোবাসা এবং অভিনন্দন জানাচ্ছি যে প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারাই চেষ্টা করছেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করবো, কিন্তু তার আগে বলবো অবশ্যই কিন্তু আমার প্রতিটা ভিডিওতে আপনারা প্রতিনিয়ত ভালোবাসা দিয়ে যাবেন, তাহলে কিন্তু আপনাদের উৎসাহ পেয়ে কিন্তু আমি আরো সামনের দিকে, উঁচুর দিকে হেঁটে চলতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।